আমার এই মুরগিটি করাইজা রোগে আক্রান্ত হয়েছে। আমি সকাল থেকেই লক্ষ্য করছি সে আজ সারাদিন তেমন কিছু খায়নি, ঝিমোচ্ছিল। সন্ধ্যায় যখন আমি তাকে ধরেছি দেখলাম হা করে নিঃশ্বাস নিচ্ছে, তার চোখের চারপাশটা ফুলে গিয়েছে। হাত দিয়ে ধরেই বুঝতে পারছি যে ভেতরে পানি রয়েছে, পানি দিয়ে ফুলে আছে। এখন আমি তার নাকটা পরিষ্কার করে দিব এবং তার যে ফোলা অংশে যে পানিটা জমে রয়েছে সেটা বের করে দিব। ফোলা অংশে চাপ দিলেই নাক দিয়ে পানিটা বের হয়ে চলে আসবে এবং এতে তার শ্বাস প্রশ্বাসটা সহজ হবে। এরপর আমি তাকে একটি অ্যান্টিবায়োটিক খাইয়ে দিব এবং কিছু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। শুধু রাতের বেলা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলেই তার শরীর এখন আগের চেয়ে অনেকটা ভালো আছে। আমি অ্যান্টিবায়োটিকটি আগামী 5 দিন খাওয়াবো। আশা করি সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। আর যেহেতু সে এই রোগে আক্রান্ত, তাকে আমি চেষ্টা করব একটু আলাদা রাখার জন্য। যদিও দেশি মুরগির ক্ষেত্রে এই কাজটি করা বেশ কঠিন, কিন্তু রাতের বেলা তাকে আলাদা ঘুমোতে দেব। চলুন এবার এই রোগটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। মুরগির করাইজা রোগ একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। মুরগির এ রোগটি তার যে কোনো বয়সে হতে পারে। চিকিৎসায় এ রোগটি সম্পূর্ণরূপে ভালো হয়। মুরগির করাইজা রোগ ছড়ানোর মাধ্যম: বায়ুর ধূলিকণা, অসুস্থ মুরগির নাক ও মুখ হতে নিঃসৃত পদার্থ যা পানি ও খাদ্য দূষিত করে এবং সুস্থ মুরগিতে সংক্রামিত হয়। এ রোগের লক্ষণ: চোখ ও মুখ ফুলে যায়, নাক এবং মুখ দিয়ে পানি পড়ে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আংশিক বা সম্পূর্ণরূপে চোখ বন্ধ হয়ে যায়। রোগের চিকিৎসা: চিকিৎসকের নির্দেশনা মোতাবেক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা। এক্ষেত্রে কসমিক্স, মাইক্রোনিড বা সুপার টিএস বা যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই হবে। রোগ প্রতিরোধ ব্যবস্থা: মুরগির ঘরে স্বাস্থ্যসম্মত বিধি ব্যবস্থা, সময় মতো টিকা প্রয়োগ, রোগের জীবাণু প্রবেশের উৎসগুলো কঠোরভাবে প্রতিহত করা। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।